ম্যানেজমেন্ট এতগুলো টাকা শুধু মনে হচ্ছে 2026-এর ইলেকশনের পয়সা এখান থেকে টিকিট থেকে তুলেছে। এটা 100 বা 200 টাকার টিকিট নয়, 5,500-6,000 টাকা দিয়ে আমরা টিকিট কেটে এসেছি পার টিকিটের দাম। এখন মনে হচ্ছে 2026-এর যে ইলেকশন হবে সেই ইলেকশনের টাকাই টিকিট বেচে তোলা হয়েছে। মাত্র কয়েক মিনিটেই শেষ। পশ্চিমবাংলার ইতিহাসে আজ এক কালো দিন, কারণ সল্টলেক স্টেডিয়ামে যে ঘটনা আজ ঘটেছে তাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের লজ্জায় মাথা তো হেট হয়েছেই, তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতও কিন্তু অসম্মানিত হয়েছে। কিন্তু প্রশ্ন তাদেরকে, সেই সমস্ত শিক্ষিত সমাজকে যারা নিজেদের রাজনীতি থেকে বহু দূরে রাখেন। দেখুন, এক নতুন পুঁজিপতি বা নতুন উদ্যোগপতি একটি নতুন প্রকল্প নিয়ে আসলেন যার নাম মেসি, এবং তার প্রধান কারণ কি? প্রধান লক্ষ্য হলো টাকা কামানো। এবং তার জন্য ইনভেস্টমেন্ট কে করবে? ইনভেস্টমেন্ট করবে এই রাজ্যের তথাকথিত যারা ফুটবল প্রেমী আছে তারা। এবং সাহায্য দরকার কার? সাহায্য দরকার এই রাজ্যের শাসক দলের। তাই এই রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের কাছে গিয়ে যখন সেই উদ্যোগপতি বা পুঁজিপতি গিয়ে বললেন যে আমরা একটা নতুন প্রকল্প আনতে চলেছি, তার নাম মেসি, সুতরাং আপনারা আপনাদের পরিবার নিয়ে আপনারা নিজেরা মেসির সাথে গায়ে গা লাগিয়ে কাঁধে হাত দিয়ে ছবি তুলতে পারবেন, আপনাদের প্রচার হবে। এবং সঙ্গে সঙ্গে সেই সমস্ত নেতারা তাকে নিয়ে চলে গেলেন মুখ্যমন্ত্রীর কাছে, এবং মুখ্যমন্ত্রী বললেন আমার কি লাভ? বলেন আপনার লাভ তো একটাই, এক আপনাকে টাকা দেব, আপনার দলকে ফান্ডিং করব, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যাবেন আমাদের সেই প্রকল্প মেসির পাশে, আপনি দাঁড়াবেন, ছবি তুলবেন, হাজার হাজার যারা ফুটবল প্রেমী আছেন তাদের সামনে আপনি ভাষণও দেবেন। আপনি এক পায়ে ফুটবলে একদিক দিয়ে শট মারবেন আর অন্য দিক দিয়ে মেসি আর এক শট মারবেন, আপনি ওখানে দাঁড়িয়ে খেলা হবে খেলা হবে স্লোগান দেবেন। আর তারপরেই যখন নেমে পড়ল এই সমস্ত পুঁজিপতিরা এই কলকাতাব্যাপী প্রচারে, সারা ভারত জুড়ে প্রচারে, যে সল্টলেকে অর্থাৎ কলকাতায় মেসি আসছে, টিকিটের দর বাড়তে শুরু করলো। 4,000 থেকে শুরু হলো, 4,000, 5,000, 7,000, 10,000 করতে করতে টিকিট পৌঁছে গেল 30,000। কেউ কলেজ ফিস লুকিয়ে, কেউ কলেজের সেমিস্টারের টাকা না দিয়ে, কেউ দিনরাত পরিশ্রম করে, কেউ রাতের পর রাত না ঘুমিয়ে টাকা সঞ্চয় করে তার প্রাণের প্রিয় খেলোয়াড়কে দেখতে সল্টলেক স্টেডিয়ামে হাজির। আর সঙ্গে সঙ্গে দেখা গেল যখনই মেসি সল্টলেক স্টেডিয়ামে ঢুকলো সেই মুহূর্তে দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেসের নেতারা যাদেরকে যারা এই প্রোগ্রামের অর্গানাইজার, যে লোভ তাদেরকে দেখেছিল সেই লোভ আর তারা সামলাতে পারলো না, পারলে মেসিকে কোলে তুলে নেয়। এবং দর্শক আসন থেকে সবাই চিল্লে উঠলো যে আমরা তো মেসিকে দেখতে চাই, মেসি কই? কিন্তু মেসিকে এমনভাবে ঘিরে ধরে রাখা হলো এই তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা, যেখানে দাঁড়িয়ে শুধুমাত্র ওই তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের পরিবারের লোকজন এবং তৃণমূল কংগ্রেসের অন্য অন্য নেতাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে টলি তারকাদেরও দেখা গেল। মানুষ তো বেজায় চটে গেল, ছুটতে শুরু করলো চেয়ার ছুড়তে শুরু করলো জলের বোতল, এবং তার মধ্যে থেকে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হলো, যে মেসি কথা দেওয়া হয়েছিল যে মেসি মাঠে এসে এক রাউন্ড ঘুরবে, দর্শকদের উদ্দেশ্যে, তার ফুটবল লাভারদের উদ্দেশ্যে হাত নাড়বে, পেনাল্টিতে কিক করবেন, কোনো কিছু না করেই মেসি শটাং সেখান থেকে ফিরে গেলেন। কে আটকাবে সেই ফুটবল লাভারদের? মাঠে নেমে পড়লেন। পুলিশদের ওপরে জলের বোতল, পুলিশদের ওপরে চেয়ার। ইতিমধ্যে তো পুঁজিপতিরা যারা এই মেসি নামক প্রজেক্টটাকে লঞ্চ করেছিলেন তারা তো বুঝে গেলেন যে টাকা তো উঠে গেছে। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা গায়ে ঘেঁষা লাগিয়ে ছবি তুলবে ভেবেছিল তাদেরও তো ছবি তোলা হয়ে গেছে। কিন্তু আসল উদ্দেশ্য তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পূরণ হলো না, যে মেসির পাশে দাঁড়িয়ে এই ফুটবল প্রেমীদের সামনে খেলা হবে স্লোগান দেবে, সেই খেলা মমতা বন্দ্যোপাধ্যায় আর দেখাতে পারলেন না। তাই বেজায় চটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাই আজকের এই প্রোগ্রামের যে প্রধান উদ্যোক্তা শতদ্র দত্ত, তাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্টই শুধু করলো তাই নয়, তার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি তদন্ত কমিশন গঠন করে দিল প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে। সেখানে মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিবকে নিয়ে কমিটি তৈরি করে দিল এবং ঝুলি থেকে তিনি বের করলেন রাজীব নামক সেই বিড়ালটিকে। এই রাজীব কুমারকে পশ্চিমবঙ্গের একাধিক ঘটনার পরেও আপনারা মুখ খুলতে দেখেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রক্ষা করতে আজকে রাজীব কুমার তড়িঘড়ি আয়োজকদের মধ্যে দিয়ে শতদ্র দত্তকে গ্রেপ্তার করলেন এবং তার সঙ্গে সঙ্গে সাংবাদিক বৈঠক করলেন তড়িঘড়ি। কি বললেন সাংবাদিক বৈঠকে একবার আপনাদের শোনাই। Press team running around. This is we will take action, and we have already detained the organizer. So this is it. Right now, all of us should calm the tempers. As I'm saying, please. Here, I am not taking questions. The other details, please listen to me. We have already detained the main organizer. We are taking action so that this mismanagement does not go unpunished, and we will see that the fans, that's our expectation, that the fans should be adequately compensated. That is what. কোনো প্রশ্ন তাকে করা যাবে না, শুধু সাংবাদিকদের সামনে বসে তোতা পাখির মতো উনি একাই বলে যাবেন যে মেন অর্গানাইজারকে গ্রেপ্তার করেছে, তার পানিশমেন্ট হবে এবং যে টিকিট, সেই টিকিটের টাকা ফেরত দিতে হবে, নাহলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলে ভাবুন, সব মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে পরিস্থিতি হাতের বাইরে। কিছুদিন আগে যে বাঙালি সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর ভুলবশত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জায়গায় বঙ্কিম দা বলেছিলেন বলে বাঙালিদের আবেগে গদগদ হয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের আবেগে আঘাত করা হয়েছিল বলে এক রাশ কথা বলেছিলেন, তৃণমূল কংগ্রেস বলেছিল। তাহলে আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেই তৃণমূল কংগ্রেস আজকের এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য শুধুমাত্র অর্গানাইজারদের ওপরে কি করে দায়ী করে, কিভাবে অর্গানাইজারদের ওপরে দায়ী করে? আজকে সেখানকার পুলিশ প্রশাসন, পুলিশ ব্যবস্থা কোথায় ছিল? যে পুলিশ যারা যোগ্য শিক্ষক রাস্তায় বসে থাকে, তাদের বুট জুতো দিয়ে লাথি মারতে পারে, তাদের কলার ধরতে পারে, আজকে সেই পুলিশ কোথায় ছিল? আজকে সেই পুলিশ পুরো ব্যবস্থাটা আজ ঠিকঠাকভাবে তারা কন্ট্রোল করতে পারলো না কেন, এই প্রশ্ন উঠবে না? এরাই আবার মহাকুম্ভ নিয়ে কথা বলে না উত্তরপ্রদেশের? এরা যোগী আদিত্যনাথকে নিয়ে প্রশ্ন করে না ম্যানেজমেন্ট নিয়ে? আজকে ভাবুন, যারা সল্টলেক স্টেডিয়ামের মতো জায়গা সামলাতে পারে না, তারা নাকি মহাকুম্ভ সামলাবে, অন্য লোককে জ্ঞান দেয়। ভাবা যায় পশ্চিমবঙ্গের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। যে আশা মমতা বন্দ্যোপাধ্যায় কাল থেকেই দেখছিল, আজ মাঝ রাস্তা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরে যেতে হলো, সেখানে গিয়ে আর খালি পায়ে খেলা হলো না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আফসোসের তো একটা জায়গা অবশ্যই আছে। তবে যারা যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, যারা আজকে খেলা দেখতে গিয়ে আঘাত পেয়েছেন, তাদের আঘাত পাওয়ার কোনো জায়গা নেই। তার কারণ আগামী কিছু মাসের মধ্যেই দেখবেন, গত বিধানসভায় আপনারা এক পায়ে খেলা দেখেছিলেন, এবার হয়তো দু পায়ে ব্যান্ডেজ থাকতে পারেন, আপনারা হাঁটু দিয়ে খেলা দেখতে পারেন। সেটা দেখতেও আপনারা পারেন আগামী বিধানসভা নির্বাচনের আগে। সেই পরিস্থিতিও মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিতে পারে আপনাদের জন্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ, নমস্কার।